كن عالما أو متعلما أو مستمعا أو محبا ولا تكن خامسا فتهلك. وقال رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحسنت فرجها وأطاعت بالها فلتدخل أي أبواب الجنة شاءت أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে মুহাব্বতে দুরূদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. मदीना हो मेरा मदफन, मदीना हो मेरा मस्कन, मदीना हो मेरा मदफन, मदीना हो मेरा मस्कन. तकाज़ा है मेरे दिल का जहाँ है रोज़े जन्नत. बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लु अलैहि व आलिही. ব্যাপারী বাড়ি জামিয়াতুস সুন্নাহ মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে হাফেজ ছাত্রদের পাকি প্রধান উপলক্ষে আজকের এই বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ বিল্লাল হোসেন ব্যাপারী, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি অধ্যাপক ডাক্তার এস এম রফিকুল ইসলাম বাচ্চু, পাগড়ি পরাবেন হযরত মাওলানা আবু সাঈদ শফি হুজুর, আলোচনা করবেন যার আলোচনায় ইউটিউবে ঝড় উঠেছে, যার আলোচনা শোনার জন্য 10 মাইল 20 মাইল দূর থেকে মানুষ দৌড়িয়ে চলে আসে আলোচনা শোনার জন্য। সে আমাদের কাঙ্ক্ষিত মেহমান, আজকের মাহফিলের প্রধান আলোচক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন মুফতি ইলিয়াসুর রহমান জিহাদি দামাত বারকাতুল আলিয়া হযরত এসে গেছেন, রেস্টে আছেন। আমার পরে ইনশাআল্লাহ হযরত চলে আসবেন। এরপরে আলোচনা করবেন এই ব্যাপারী বাড়ি কেন্দ্রীয় মসজিদের সম্মানিত খতিব, ইতিমধ্যেই যিনি তার আলোচনায় গোটা বাংলাদেশে মুগ্ধ করেছেন, হাফেজ মাওলানা ইব্রাহিম খলিল বেস্তপুরি, ইমাম ও খতিব, ব্যাপারী বাড়ি বাইতুন নূর জামি মসজিদ। আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ, মাহফিলের সুদক্ষ পরিচালক, আমার সামনে উপস্থিত অত্র এলাকার সর্বস্তরের ইসলাম প্রিয় ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত আমার শ্রদ্ধেয় মা ও বোনেরা, মহান মালিকের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি, যে মহান মালিক অত্যন্ত দয়া করে, মায়া করে, স্নেহ করে, ভালোবেসে এই সুন্দর পরিবেশে জান্নাতের বাগানে আজিমুস শান এক মাহফিলে যিনি আমাদেরকে আসার মতো, বসার মতো, দিনই কথাবার্তা বলার মতো, শোনার মতো যে মহান মালিক আমাদেরকে আজকে সুযোগটুকু করে দিয়েছেন, সর্বপ্রথমে সেই মহান মালিকের দরবারে শুকর আদায় করছি। সকলেই উচ্চ আওয়াজে বলিষ্ঠ কণ্ঠে বলে আলহামদুলিল্লাহ, আর একটু জোরে বলে আলহামদুলিল্লাহ। এখন তো মাহফিল এমন হয়ে গেছে
যে কিছু মানুষ মাহফিলে আলোচকদের আলোচনা শুনতে আসে, আর কিছু মানুষ আছে মেলা করার জন্য। কিছু মানুষ মেলায় ছেলে মেয়ে নিয়ে আসে, আর মাহফিলগুলো এমন হয়ে গেছে, দোকানদারও এমন হয়ে গেছে, এরা আগে থেকেই শিডিউল থাকে যে কোন জায়গায় মাহফিল হয় সেই জায়গায় গিয়ে দেখবেন কেউ বলতে হয় না, একটা বিশাল একটা মেলা জমে যায়। আর সেই মেলার মধ্যে বাচ্চাদের এমন কোনো জিনিস নাই যেগুলো তারা ওঠায় না। মাহফিলের সৌন্দর্য নষ্ট করে একমাত্র মেলা, মাহফিলের সৌন্দর্য নষ্ট করে একমাত্র মেলা। এত সুন্দর প্যান্ডেল, অথচ দেখেন এশার নামাজ হয়ে গেছে, মানুষ কিন্তু আমরা একেবারেই স্বল্প। অথচ আমি যখন আসার সময় দেখি মেলার মধ্যে মনে হয় হাজার হাজার মানুষ দেখা যায়। তো এরা কি বয়ান শুনতে আসছে না মেলা করতে আসছে? আল্লাহ এদেরকে বুঝ দান করুক, সকলকে মাঠের ভিতরে ঢুকিয়ে দিক। জোরে কোন আমিন, আর একটু জোরে বলুন আমিন। এই মাহফিলে, এই ব্যাপারী বাড়ি মাহফিলে আমি আবারও এসেছিলাম। তখন মাঠে বয়ান করি নাই, মসজিদের দোতলায় বয়ান করেছি। আজকে এসেছি বিশাল এক মাহফিলের মধ্যে। নিয়ত করেছি আজকে আপনাদের সামনে ছোট্ট একখানা সূরা, পবিত্র কোরআন শরীফের 114টি সূরার মধ্যে 95 নম্বর সূরা। সূরার নাম হলো সূরাতুত তিন। এই সূরাটি পবিত্র কোরআন শরীফের 95 নম্বর সূরা। এই সূরার ভিতরে আয়াত আছে 8টি, রুকু আছে 1টি। সূরাটি নাজিল হয়েছে মক্কায়। এই হলো সূরার পরিচিতি। সূরাটি আছে কত নম্বর পারায়? পবিত্র কোরআন শরীফের 30টি পারার মধ্যে 30 নম্বর পারার মধ্যে এই সূরাটি অবস্থিত আছে। আমার ভাইনা, এই সূরার প্রথম দিক দিয়ে আল্লাহ তাআলা 4টা কসম খেয়েছেন। কয়টা? 4টা কসম আল্লাহ খেয়েছেন। প্রথম কসম আল্লাহ খেয়েছেন একটা ফলের। দ্বিতীয় নম্বর কসম খেয়েছেন আল্লাহ একটা তৈলের। তৃতীয় নম্বর কসম আল্লাহ খেয়েছেন একটা পাহাড়ের। চতুর্থ নম্বর কসম আল্লাহ খেয়েছেন একটি নিরাপদ শহরের। এই 4টা কসমকে আল্লাহ গোটা পৃথিবীর মানুষকে একটা মেসেজ দিয়েছেন। মেসেজটা হলো লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন, হে মানুষ, অবশ্যই আমি আল্লাহ এই পৃথিবীতে যা সৃষ্টি করেছি, যত মাখলুক সৃষ্টি করেছি, আমার আল্লাহর সৃষ্টি যা আছে সবচেয়ে সুন্দর করে আমি আল্লাহ মানুষ সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পৃথিবীতে যা সৃষ্টি করেছেন সবচেয়ে সুন্দর করে আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। এই হলো আজকের আলোচনার বিষয়বস্তু। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলেন এত সুন্দর করে। আল্লাহ যে আমাদেরকে সৃষ্টি করলেন, সৃষ্টির পিছনে একটা উদ্দেশ্য আছে কিনা নাই? আর একটু জোরে বলুন, আছে কিনা নাই? আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, সৃষ্টির উদ্দেশ্য একটা আছে। আমাদেরকে বানালেন আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা। আমরা কেন সৃষ্টির সেরা হলাম, কি কারণে সৃষ্টির সেরা হলাম, এই দুটো জিনিস আজকে আপনাদেরকে বুঝিয়ে যাব। 1 নম্বর, আল্লাহ আমাদেরকে বানিয়েছেন, মাকসাদ আছে আল্লাহর, উদ্দেশ্য আছে আল্লাহ। আর 2 নম্বর হলো আমরা যে আশরাফুল মাখলুকাত হলাম, সৃষ্টির সেরা হলাম, এটার পিছনেও দুটো কারণ। কয়টা কারণ? এই 2টা বিষয় আজকে আপনাদের সামনে আলোচনা করব। তবে আলোচনায় যাওয়ার আগে প্রথম 4টা কসম নিয়ে একটু আলোচনা করব। তাহলে প্রথম কসম আল্লাহ খাইলেন একটা ফলের। কিসের? ফল। ফলের নাম হলো 3 ফল। কি ফল? ফলের নাম হলো 3 ফল। পৃথিবীতে বহুত ফল আছে। আমি যদি আপনাদেরকে বলি, আচ্ছা বলুন তো দেখি পৃথিবীতে সবচেয়ে উত্তম ফল কোনটি? অনেকেই বলবেন উত্তম ফলটা হলো যে রমজান মাসে আমরা যেই ফলটি দিয়ে ইফতার করি, এই ফলটার নাম কি? আরেকটু আস্তে বলুন, আরেকটু জোরে বলুন। ফলের নাম কি? খেজুর। আমাদের দেশের জাতীয় ফল, ফলের নাম কি? আরেকটু জোরে। কাঁঠাল। আমাদের দেশের জাতীয় মাছ, মাছের নাম কি? আমাদের দেশের জাতীয় পাখি, পাখির নাম কি? আমাদের দেশের জাতীয় কবি, কবির নাম কি? কথা বলে না কেউ। কবি নজরুল ইসলাম আছে দুনিয়াতে? চলে গেছে। আমার ভাইয়েরা, তাহলে আসুন, আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা ফলের কসম খাইলেন। আল্লাহ যদি কোনো জিনিসের কসম খায়, বুঝতে হবে জিনিসটা অনেক দামি।
কসম খাইলেন তিন ফলে, ফলের মধ্যে সবচাইতে দামি ফল, ফলের নাম কি? সুবহানাল্লাহ বলেন। ফলের নাম কি ফল? তিন ফল। আল্লাহ যেই জিনিসের কসম খাই জিনিসটা বড় দামি। আল্লাহ রব্বুল আলামিন কাঁঠালের কসম খায় নাই, আল্লাহ রব্বুল আলামিন খেজুরের কসম খায় নাই, আল্লাহ রব্বুল আলামিন কলার কসম খায় নাই, মালটার কসম খায় নাই, আপেলের কসম খায় নাই, লিচুর কসম খায় নাই। কত ফল আমাদের সামনে আছে, আল্লাহ কোন ফলের কসম খায় নাই। আমার আল্লাহ কসম খাইলেন একটা ফল, ফলটার নাম হলো তিন ফল। আল্লাহ যেই জিনিসের কসম খাই জিনিসটা বড় দামি। ফলের মধ্যে সবচাইতে দামি ফল হলো তিন ফল। জোরে কোন সুবহানাল্লাহ। এই ফলটা সচরাচর পাওয়া যায় না, ইচ্ছা করলেই মাওনাতে পাওয়া যাবে না, ইচ্ছা করলেই ভালুকাতে পাওয়া যাবে না। এই ফলটা সচরাচর বাংলাদেশে তেমন কোনো জায়গায় হয় না। এই ফলটা কোন জায়গায় হয়? তাফসীরের মধ্যে এসেছে এই ফলটা হয় বর্তমান পৃথিবীতে সবচাইতে যেই জায়গায় মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত, অত্যাচারিত বেশি, এই জায়গাটার নাম হলো ফিলিস্তিন। এরপরে পার্শ্ববর্তী রাষ্ট্রের নাম হলো সিরিয়া। তাফসীরের মধ্যে এসেছে এই ফলটা, যেই ফলটার কসম খাইলেন আমার আল্লাহ, এই ফলটা সিরিয়াতে এবং ফিলিস্তিনে বেশি হয়। কোথায় বেশি হয়? এই ফলটা ফিলিস্তিনে এবং সিরিয়াতে বেশি হয়। যদি জিজ্ঞাসা করি এখানে কে কে তিন ফল খেয়েছেন, অধিকাংশ মানুষ হাত তুলবে, হুজুর আমি তিন ফলটা খাই নাই। যারা আরব কান্ট্রিতে গেছে অধিকাংশ মানুষ এই তিন ফলটা খায়। আমরা তো তিন ফলটা বাংলাদেশে পাই না, যদিও পাই যারা টাকাওয়ালা, মালওয়ালা, অর্থওয়ালা, এরা ঢাকা শহরে যেই সমস্ত ইম্পর্টেন্ট জায়গা আছে, মার্কেট আছে, ওই মার্কেটের মধ্যে অনেক সময় তিন ফলটা পাওয়া যায়। এরা রমজান মাসে তিন ফলটা খেয়ে খায়, কিন্তু সচরাচর সব মানুষ তিন ফলটা খেতে পারে। আমরা খেতে চাই কি চাই না? আরেকটু জোরে কোন খেতে চাই কি চাই না? আমরা এই তিন ফল খাবো, এমন সময় আমরা খাবো যেই ফলটা খাবো আমরা কোনো টাকা লাগবে না, অর্থ লাগবে না, কিছুই লাগবে না, মাগনা খাবো, বিনাহীন, অর্থহীন, টাকা ছাড়া আমরা এই ফলটা খেতে পারবো। তবে শর্ত হলো যেতে হবে আল্লাহর তৈরি জান্নাতে। জোরে কোন সুবহানাল্লাহ। ফলের মধ্যে আল্লাহ কসম খাইলেন তিন ফলের, চারটা কসম আগে বলি তারপরে মূল জায়গায় যাব। 2 নাম্বার কসম খাইলেন আল্লাহ জাইতুন তৈলের। আমাদের দেশে তৈল আছে সরিষার তৈল, আমাদের দেশে তৈল আছে সয়াবিন তৈল, আমাদের দেশে তেল আছে নারকেল তৈল। আমাদের দেশে একটা তৈল নাই, যেই তৈলটা আমাদের দেশে আমদানি হয় এটার নাম হলো ডিজেল, এটার নাম হলো কেরাসিন। এই কেরাসিন আমাদের দেশে হয় না, কেরাসিনের খনি আমাদের বাংলাদেশে নাই, এই কেরাসিনের খনি আছে আরব কান্ট্রির মধ্যে। কিন্তু আমার এই দেশটা মানচিত্রের মধ্যে যদিও দেশটা ছোট, লাল সবুজের দেশ, দেশটা যদিও ছোট, কিন্তু এই দেশটার মাটির নিচে আল্লাহ রব্বুল আলামিন অনেক নিয়ামত রেখে দিয়েছে। এর মধ্যে একটা নিয়ামত হলো আল্লাহ গ্যাসের খনি এই মাটির নিচে আল্লাহ রেখে দিয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কিন্তু কেরাসিন আসেনি, কথা কয় না, কেরাসিন আছে। কেরাসিনের কসম খাই নাই, আমার আল্লাহ সয়াবিন তেলের কসম খাই নাই, আমার আল্লাহ সরিষার তেলের কসম খাই নাই, আমার আল্লাহ নারকেল তৈলের কসম খাই নাই। আল্লাহ কসম খাইলেন জাইতুন তৈলের। আল্লাহ যেই জিনিসের কসম খাই জিনিস বড় দামি, বড় দামি। তৈলের মধ্যে সব চাইতে দামি তৈল জাইতুন তো। রিক্সাওয়ালারে বানাইছি নাপাক পানি দ্বারা, আর তুমি বাদশা তোমারেও বানাইছি নাপাক পানি দ্বারা। কেউ কাহারো সাথে বাহাদুরি করার কোনো সুযোগ না। ঠিক কিনা? রিক্সাওয়ালা নাপাক পানির তৈরি, প্রেসিডেন্টও নাপাক পানির তৈরি, প্রধানমন্ত্রী নাপাক পানির তৈরি, সব বানাই আল্লাহ নাপাক পানি দ্বারা। কেন বানাইছে? যেন দুনিয়াতে বাহাদুরি না করতে পারে। সুবহানাল্লাহ। এই জায়গায় শেষ করে দেয়, সামনে একটু আগায়। আল্লাহ আশরাফুল মাখলুকাত কেন বানাইলো আমাদেরকে? বানানোর কারণ হলো দুইটা, শুধুমাত্র একটা কারণ বললাম। আল্লাহ যে বানাইলেন উদ্দেশ্য আছে, উদ্দেশ্যটা হলো আল্লাহর গোলামি করবার, কাহারও গোলামি করব।
দুই নম্বর আল্লাহ বলেন তোমাকে আমি বানাইলাম আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা বানাইলাম, সব বানাইছি তোমার জন্য, তোমারে বানাইছি আমার জন্য। সুবহানাল্লাহ। কোন فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها। যেরকম আল্লাহু আকবার। মানুষ ফেরেশতাদের চাইতে দামি, আবার এই মানুষ কুকুরের চাইতে নিকৃষ্ট। কোন মানুষ ফেরেশতাদের চাইতে দামি? কোন দিকে যাইতাম তাফসীর লইয়া? মানুষ ফেরেশতাদের চাইতে দামি, আবার মানুষ কুকুরের চাইতে নিকৃষ্ট। কোন মানুষ ফেরেশতাদের চাইতে দামি আর কোন মানুষ কুকুরের চাইতে নিকৃষ্ট জানার দরকার আছে কিনা? না, আমিও তো ফেরেশতাদের চাইতে দামি হতে চাই। আমি যদি ফেরেশতাদের চাইতে দামি হয়ে যায় তাহলে আল্লাহ আমার জন্য দামি জায়গা রাখছে জান্নাত। আর আমি যদি কুকুরের চাইতে নিকৃষ্ট হই তাহলে আল্লাহ আমার জন্য রাইখা দিয়েছে জাহান্নাম। আল্লাহ বলেন ফেরেশতাদেরকে আমি আল্লাহ ভালো কাজের জ্ঞান দিছি, এরা শুধু আল্লাহর তাসবিহ আদায় করবে, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। ফেরেশতাদের কাজ হলো খালি সুবহানাল্লাহ করব, এরা শুধু আল্লাহর তাসবিহ আদায় করবে। এরা ভালো কাজের মজা বুঝে কিন্তু খারাপ কাজের মজা তারা বুঝে না। এদের দ্বারা খারাপ কাজ হয় না, ফেরেশতারা নিষ্পাপ, এরা কোনো খারাপ কাজ করে না। আল্লাহ ফেরেশতা সৃষ্টি করলেন আর ফেরেশতাদেরকে ভালো কাজের জ্ঞান দিলেন, খারাপ কাজের জ্ঞান আল্লাহ দেয় নাই। আল্লাহ কয় এমন প্রতিনিধি পৃথিবীতে পাঠাচ্ছি, ফেরেশতারা শোনো, আমি আল্লাহ এদেরকে ভালো কাজের জ্ঞানও দিছি, আবার আমি আল্লাহ তাদেরকে খারাপ কাজের জ্ঞানও দিছি। ভালো কাজের জ্ঞান পাইয়া যারা ভালো কাজ করবে এরা ফেরেশতাদের চাইতে দামি হয়ে যাবে, আর খারাপ কাজের মজা পাইয়া যারা খারাপ কাজ করবে এরা কুকুরের চাইতেও নিকৃষ্ট হয়ে যাবে। আল্লাহ ভালো কাজের জ্ঞান আমাদেরকে দিছেন, খারাপ কাজের যে কি মজা এটাও বুঝি, ভালো কাজের যে কি মজা এটাও বুঝি। বুঝি কি বুঝি না? ভালো কাজের মজা বুঝি, খারাপ কাজের মজা বুঝি। ছোট্ট করে তাফসীরটা করে ফেলি। ভালো কাজের মজা কি? যারা ভালো কাজ করে, যারা আল্লাহওয়ালা, রাত যখন গভীর হয় 3টা বাজে অথবা যখন আজান দেয় তারা তখন ঘরে থাকতে পারে না, মাইকের আজান তাদের কেন আসতে দেরি হয়? এরা ভালো কাজের মজা বুঝা লাইছে, ভালো কাজের মজা দিলে বুঝে ফেলেছে, এই জন্য তারা ঘরে থাকতে পারে না, রাস্তাঘাটে থাকতে পারে না। এমনকি ইন্ডাস্ট্রিজের মধ্যে যদি চাকরি করে, এমনকি গার্মেন্টসের মধ্যে যদি চাকরি করে, যারা সুপারভাইজার থাকে তাদেরকে, ও সুপারভাইজার আমাকে একটু সুযোগ দাও, মসজিদে আজান দিয়েছে আমাকে একটু সুযোগ দাও, আমি যে আজানটা শোনার পরে থাকতে পারি না, আমাকে একটু নামাজ পড়ার সুযোগ দিয়া দাও। সুবহানাল্লাহ। আবার কিছু মানুষ আছে কুকুরের চাইতে নিকৃষ্ট। কুকুরের চাইতে নিকৃষ্ট কারা? কুকুরের একটা স্বভাব আছে, কেউ মান করেন না, কষ্ট নেন না। ওয়াজ মানি হলো নসিহত, ওয়াজ মানি হলো উপদেশ, ওয়াজ মানি হলো এখান থেকে কিছু আমল নিয়ে যাব, যে আমলগুলো আমার জীবনে বাস্তবায়ন করব। যদি এখন না সুবহানাল্লাহ। আমার ভাইরা তাহলে আসুন, কুকুরের চাইতে নিকৃষ্ট কারা? কুকুরের চাইতে নিকৃষ্ট তারা যারা কুকুরের মতো প্রস্রাব করে। কুকুর কিন্তু বৈশা বৈশা প্রস্রাব করে না, কুকুর কিন্তু দাঁড়ায়া দাঁড়ায়া প্রস্রাব করে। সমাজের মধ্যে এমন কিছু যুবক আছে রে, যেই যুবকগুলো কুকুরের মতো দাঁড়ায়া দাঁড়ায়া প্রস্রাব করে, এরা কুকুরের চাইতো নিকৃষ্ট। কষ্ট পায়েন না, কষ্ট পায়েন না। হাদিসের মধ্যে আছে নবীজি বলেন মৃত্যুর পরে যখন কবরে রাখা হবে, সর্বপ্রথম কবরের মধ্যে যেই কারণে শাস্তিটা দেওয়া হবে সেই শাস্তিটা হলো যারা প্রস্রাব করার পরে ডিলাকুলুক ব্যবহার করে না, প্রস্রাব করার পরে যারা পানি ব্যবহার করে না, অপবিত্র যারা থাকে তাদেরকে কবরের মধ্যে সর্বপ্রথম শাস্তিটা দেওয়া হবে। এখন বুঝে থাকলে বলুন ডিলাকুলুক ব্যবহার করার দরকার আছে কিনা নাই? পানি ব্যবহার করার দরকার আছে কিনা নাই? শেষ করে দিচ্ছি, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। 4টা আয়াত চলছে, আরো 4টা আয়াত রয়েছে। এই 4টা আয়াত আজকে আর পারবো না, ব্যস্ত হয়ে আইসা গেছে। এখন এমন ব্যস্ত হয়ে যাবে, ব্যস্ততার কারণে সব মানুষ জান্নাতের বাগানে ঢুকে যাবে। সুবহানাল্লাহ। আরেকটু যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা তাহলে আসুন, মানুষ আশরাফুল মাখলুকাত হইল কেন? আর আল্লাহ নিজের হাতে 4টা জিনিস বানাইছে। কয়টা?
একটা বললাম একটা মানুষকে বানাইছে, আরো 3টা জিনিস আল্লাহ বানাইছে, ওইটা আজকে রাখলাম। আল্লাহ কেন আশরাফুল মাখলুকাত বানাইলো? বানানোর কারণ কি? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহর কোরআন বলছে আল্লাহ আশরাফুল মাখলুকাত বানানোর কারণ হলো 2টা। 1 নাম্বার, হে মানুষ, তুমি সৎ কাজের আদেশ করবে, আবার অসৎ কাজের নিষেধ করবে। তুমি সৎ কাজের আদেশ করবা, অসৎ কাজের নিষেধ করবা। শুধু আল্লাহর হুকুম মানো, নবীর তরিকায় চলো, দুনিয়াতে শান্তি, আখিরাতে শান্তি। শুধু এই কথা বললেই হবে না। তোমার চোখের সামনে যদি কেউ অপরাধ করে, তোমার চোখের সামনে যদি কেউ সুদ খায়, তোমার চোখের সামনে যদি কেউ ঘুষ খায়, তোমার চোখের সামনে যদি কেউ নেশা করে, তাহলে ওই অবস্থায় আল্লাহ নবী বলে তুমি তাকে বাধা দাও। পারলে হাত দ্বারা বাধা দাও, না পারলে মুখ দ্বারা বাধা দাও। তাও যদি না পারো তাহলে তুমি অন্তর থেকে ঘৃণা করো। তবে শুনে রাখো, অন্তর থেকে ঘৃণা করাটা হলো দুর্বল ঈমানের লক্ষণ। এই জন্য আমার ভাইয়ারা, আমরা আশরাফুল মাখলুকাত হওয়ার কারণ কয়টা? 2টা। 1 নাম্বার সৎ কাজের আদেশ, 2 নাম্বার অসৎ কাজের নিষেধ। আমরা শুধু নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, এই কথা বলবো না। যারা অন্যায় করে সমাজের মধ্যে, তাদেরকে বাধা প্রদান করব কি করব না? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে, জোরে কোন আমিন। এই 4টা আয়াতের আংশিক তাফসীর করলাম। 2টা হাদিস দিছিলাম, গুরুত্বপূর্ণ 2টা হাদিস, এমন 2টা হাদিস দিছিলাম। সময় খুব স্বল্প, টাইম মেনটেন করতে হবে, 2টো হাদিসের আলোচনা করা যাবে না। আরেকটা বিষয় বলেছিলাম, আল্লাহ নিজের হাতে 4টা জিনিস বানাইছে। আল্লাহ মানুষ বানাইছে। কি বানাইছে? মানুষ বানাইছে। আরো 3টা জিনিস বানাইছে। আল্লাহ আমাদেরকে যে কথাগুলো বলেছি, কথাগুলোর উপর আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।